ফেসবুকে আপনি ভিডিও আপলোড করার পর যদি কোনো ব্যক্তি ভুয়া আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দেয়, তাহলে এই ক্লেমটি কিভাবে আপনি মোকাবেলা করবেন আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন। আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে। এটা কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট। আমি আপনাদের যদি দেখাই, আমাকে ফেক একটা কপিরাইট ক্লেম দিছে এক ব্যক্তি। তো আমি যদি আপনাদেরকে যদি বিস্তারিত যদি দেখাই, দেখতে পাচ্ছেন কপিরাইট। তো এটা হচ্ছে আমার সম্পূর্ণ অরিজিনাল আমার কন্টেন্ট, আমার নিজের অডিও এবং ভিডিও এভরিথিং সব আমার। তো এক ব্যক্তি দেখতে পাচ্ছেন, পিপল ক্যান নট বি ইউ কমেন্ট অর লাইক ইউ রিল বিকজ ইট ইনক্লুডেস কন্টেন্ট ক্লাইমেট বাই কৃতি সোহান। কৃতি সোহান এই নামে এই ব্যক্তি ভুয়া এবং ফেক আমার ভিডিওতে ক্লেম করছে, কপিরাইট ক্লেম দিছে। তো আমি এটা কিভাবে মোকাবেলা করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নিচে এসে এখানে রিসলভ অপশনে ক্লিক করবেন। রিসলভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে, সাবমিট টু ডিসপুট, ডিলেট ড্রিল। তো ডিলেট ড্রিল যদি আপনার অরিজিনাল যদি কন্টেন্ট হয়ে থাকে তাহলে এটা তো ডিলেট করার কোনো প্রশ্নই আসে না। তো আপনিও আমার মতন যদি অরিজিনাল কন্টেন্ট যদি হয়ে থাকে আপনার নিজের তাহলে আপনি সরাসরি এই অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সাবমিট ডিসপুট, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট অল, এই অপশনে ক্লিক করে দেবেন। তো এটা সিলেক্ট হওয়ার পর এখানে নেক্সট অপশনে অ্যাগেন ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন দেওয়া আছে, সিলেক্ট রিজন, অরিজিনাল কন্টেন্ট, লাইসেন্স কন্টেন্ট, পাবলিক ডোমেইন, আদার। তো এই 4টার মধ্যে এটা যেহেতু আমার অরিজিনাল কন্টেন্ট, তো আমার তো এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি কোনো কেউর থেকে দাঁড় করে বা চুরি করে বা কোনো কেউর ভিডিও আমি আপলোড দিই নেই। এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত আমার কণ্ঠ দিয়ে আমার সাউন্ড দিয়ে এই ভিডিওটা মেক করা। তো আমি অরিজিনাল কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ঘর আছে, এই ঘরে আপনাকে বিস্তারিত আপনাকে এক্সপ্লেন করতে হবে। তো আমি একটা নোট লিখে রাখছি, তো নোট এটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখতে থাকুন। তো আমি এটা নোটটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর নিচে এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাই সাবমিটিং দিস ডিসপুট আই গিভ দ্য রাইটস অনার পারমিশন টু ভিউ মাই ভিডিও অ্যান্ড পাবলিক ইনফরমেশন দ্যাট মে অ্যালাউ দেম টু আইডেন্টিফাই মাই অ্যাকাউন্ট। তো এই অপশনে ক্লিক করার পর তো সাবমিট ডিসপুট এই অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট যদি করেন তাহলে ফেসবুক প্রথমে ওই ব্যক্তির কাছে এই ডকুমেন্টটা পাঠাবে। এর কাছে পাঠানোর পরে এ যদি ওকে করে তাহলে আমার ভিডিওটা ক্লেমটা উঠে যাবে। নয়তো আমার এই বিষয়ে যদি রিজেক্ট করে তাহলে আমি আবার ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমি আপিল করব। তো এইভাবে মূলত মোকাবেলা করা হয়। তো আমি দেখতে পাচ্ছেন সাবমিট ডিসপুট এই অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখতে থাকুন। তো এখন অলরেডি এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের কাছে চলে গেছে। তো এভাবে আপনারা ভয় না পেয়ে আপনারা মোকাবেলা, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, মোকাবেলা করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।